মিশু, প্লাবিত এলাকার এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? সাধারণ মানুষ কি বলছেন? লুপা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানাচ্ছিলেন সেটা গতকাল এবং আজকে 2 দিন যাবৎ কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার এই আখাউড়া এই অঞ্চলে কিন্তু ভারী কোনো বৃষ্টিপাত হচ্ছে না, যদিও কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা এই পানিতে কিন্তু পুরো এলাকা প্লাবিত হয়ে যায়। আমি যদি সেটা বলতে চাই, সেটা হলো ব্রাহ্মণবাড়িয়ার এই আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আখাউড়া দক্ষিণ, মোগরা এবং মণিয়ন্দ, এই 3টি ইউনিয়ন কিন্তু এই সীমান্তবর্তী প্রায় 10-15টি গ্রাম কিন্তু প্লাবিত হয়ে যায় এবং প্রায় অর্ধ শতাধিক পরিবার কিন্তু পানিবন্দী হয়ে যায়, যার ফলে উপজেলা প্রশাসন এবং যে স্থানীয় যে জনপ্রতিনিধি আছেন তারা কিন্তু এই সব এলাকার যে পানিবন্দী মানুষগুলো আছেন তারা কিন্তু তাদের কিন্তু পাশে দাঁড়িয়েছে। আমি ডিসি আবু সাইদ সাহেবের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে উপজেলা যে কর্মকর্তা আছেন তাপসী রাবিয়া, তাকে নির্দেশনা দিয়েছেন যেন এই যদি পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে সেখানে যেন মানুষ আছেন তাদেরকে যেন ওই স্কুলগুলোতে আশ্রয়কেন্দ্র হিসাবে সেখানে আশ্রয় দিতে পারে। এবং আমি আরেকটা বিষয় আপনার কাছে জানিয়ে রাখতে, সেটা হলো এই বন্যাতে কিন্তু আখাউড়া আগরতলা যে সড়কপথ আছে সেটা কিন্তু স্বাভাবিক আছে এবং যে আমদানি রপ্তানি বাণিজ্য ত্রিপুরার বিভিন্ন রাজ্যের সাথে সেটা কিন্তু স্বাভাবিক আছে এবং যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে, যদিও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন এবং বন্দর এবং আখাউড়া কাস্টমস এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই যে ভারতের যে পানি ঢলের যে পানি, সেই পানিতে কিন্তু আখাউড়া যে নিম্নাঞ্চলের যে কৃষি যে রূপা আমন, সদ্য রূপা আমন যে জমি এবং পুকুরের মাছ সহ বিভিন্ন সবজি কিন্তু তলিয়ে নষ্ট হয়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধন্যবাদ মিশু আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।